নির্মাণের 2 বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না গাইবান্ধা শহরের প্রবেশ মুখে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু। বাধ্য হয়ে পাশের সরু ও পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের নির্মাণ কাজ আটকে রয়েছে বলে জানায় সড়ক বিভাগ কর্তৃপক্ষ। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। গাইবান্ধা শহরের প্রবেশ মুখ নতুন ব্রিজ এলাকা। ঘাঘট নদের উপর ৭৬ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে। ২০২৪ সালের জুনে নির্মাণ কাজ শেষ হয়। একই সময় শহরের আরেক প্রবেশ মুখ ফুলবন্দি এলাকায় আলাই নদের উপর নির্মাণ করা হয় ৯০ মিটার দৈর্ঘ্যের আরেকটি সেতু। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এখনও পড়ে আছে সেতু দুটি। ফলে বাধ্য হয়ে পুরনো সরু সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। সেতু দুটি দীর্ঘদিন পড়ে থাকায় ক্ষোভ জানান পথচারী ও যানবাহন চালকরা। ব্রিজে মনে করো সবসময় যানবাহন জ্ঞানজাম থাকেই। 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা ওখানে জ্ঞানজামে বসে থাকা লাগে। একটা রাস্তা দিয়ে তো হয় না, তো সরকার তো কোটি কোটি টাকা লস, এটা চালু করলে সুবিধা হয়। ট্যাক্সের টাকায় হচ্ছে নির্মিত ব্রিজ জনগণের কোনো উপকারে আসছে, আমরা কোনো উপকারে পাচ্ছি না। আমরা জোর দাবি জানাচ্ছি ব্রিজটি যেন খুব দ্রুত চালু হয়। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ শেষ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরুর কথা জানালেন সড়ক বিভাগ কর্তৃপক্ষ। আমাদের জন্য খুশির সংবাদ হলো যে আমাদের এই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, কারণ আমরা ইতিমধ্যেই যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বাবদ যে অর্থ সেটা আমরা ডিসি মহোদয়ের কাছে জমা প্রদান করেছি। এখন ডিসি অফিস থেকে 8 ধারা নোটিশ জারি করে আমাদেরকে বুঝিয়ে দিলেই আমরা কাজটা শুরু করতে পারবো। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে সেতু দুটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।